নমস্কার, আমার নাম রুবেন সুরিন। আমি বাইবেল কলেজের একজন স্টাফ। আমি আজকে ইসাকদার মেমোরিয়াল সার্ভিসের কিছু কথা বলতে চাই। NE24-এর তরফ থেকে যে আমি কথা কইবার জন্য যে সুযোগটা পাইলাম, সেটার জন্য আমি বহুত ধন্যবাদ দিই। আজকে আমি যার কথা কইতাম তিনি হইল ডক্টর ইসাক আহমেদ। তিনি বাইবেল কলেজের একজন প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি আসলো একজন সায়েন্টিস্ট। একটা গ্রাম থেকে তিনি আইসেন, আইয়া তাই সায়েন্টিস্ট আসলো, এটা সব কিছু ছাড়িয়া তাই না ইয়া বাইবেল কলেজে এখন মানে প্রেসিডেন্ট হইয়া তাই না থাকতে আরম্ভ করছেন। আমি একজন তার স্টাফ। আজকে তিনি মারা গেছেন, আর তার ব্যাপারে আমি যে তার মেমোরিয়াল সার্ভিসে আজকে কথা কইবার জন্য যে সুযোগ পাইছে, সেটার লাগে আমি বহুত খুশি। তাই যখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1995 5 জুলাই, ওই আমরা পুরাতন বাইবেল কলেজে পয়লা দিন আইয়াও আমার লোকে দেখা করছে, আর একটা নোট বার করিয়া কইছে কিতা, আজকে আমি রুবেনের লোকে বইছি, অফিসে দেখা করছি, আর আমি ওই যে নোটের মধ্যে লিখিয়া রাখছে তার সমস্ত কিছু আমার বিষয়ে। আর ওই দিন থেকে তার আমার সাথে বাইবেল কলেজে কাজের মধ্যে আমি আনন্দ পাইতে আরম্ভ করলাম। আর তারে আমি দাদাই ডাকতাম, কোনোদিন আমি একজন ভারপ্রাপ্ত কইয়া আমি তারে কোনোদিন তারে ডাকছি না। তারে দাদা 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 কইয়াই আমি ডাকতে 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 হঠাৎ তিনি মারা গেলেন। আর আজকে তার মেমোরিয়াল সার্ভিসে আমি মানে এই কথাটা কইবার লাগে যে সুযোগ পাইছি, আমি ধন্যবাদ দিই। তার সঙ্গে আমার সমস্ত বিষয়ে, তিনি তার ঘরের বিষয়ে হোক, তার বাইবেল অফিসের বিষয়ে হোক, টাকা পয়সার বিষয়ে হোক, তিনি আমার সব সময় সমস্ত কিছু তিনি আমার সহযোগিতা করতো, আর আমার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করিয়া আমারে দিত। আর আমরা গ্রামের দিকে মানুষের লাগে খুব চিন্তা করতো, যারা জামাই নাই তারার লাগে খুব চিন্তা করতো, আর বাচ্চা তারা পড়েনি না পড়ে তারার লাগে খুব চিন্তা করতো, আর তারা কিভাবে উন্নত করা যায় ওইটার বিষয়ে সে খুব চিন্তা করতো। আমার লোকে বইয়া সে এই সমস্ত ডিসকাস করতো। আর গ্রামে ওই বিধবা মানুষের রিলিফ দিবার লাগেও চিন্তা করতো, কোনো সময় পয়সা দিবার লাগে চিন্তা করতো। আর কোন বাচ্চা পড়ে না, কার মা বাপ নাই, তারারে আনিয়া তারার স্কুলে পড়াইবার লাগে চিন্তা করতো। তারপরে কিতা করতো, আমরা গ্রামে যখন একটা কনফারেন্স হয়েছে, তারে কইছি দাদা আপনার একটা কনফারেন্সের মধ্যে একটা স্পিচ দিতে লাগবো। তা কইছে ওই পিসটা তোমরা লইয়া আইবাই, যে বিষয়টা কথা। তো আমি মতিলিখিত সুসমাচার তার বাইবেল থেকে একটা অধ্যায় বার করছি, 8 অধ্যায় 19 পদে লেখা আছে, যাও সমস্ত জাতির কাছে গিয়া সুসমাচার প্রচার করো এবং তাদেরকে বাপ্তাইজিত করো। আমি যখন ওই বাইবেল ভার্সটা আনিয়া তারে দিছি, তুমি ঠিক জিনিসটা আনিয়া দিছো, এটা খুব গরম প্রচার হইব, এটা খুব বালা প্রচার হইব, আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমার মন দিয়ে আমি তোমার প্রচার করবো কইছে। আর ঠিক সেই দিন আমরা এখানে জুবলিতে এমনভাবে পরিশ্রম করিয়া প্রচার করছে, তার সমস্ত মন ও প্রাণ দিয়া প্রচার করছে। তারপরের দিন আমার মেসেজ করিয়া কইছে কিতা, তোমার মানুষ এটা কিতা কইছে, আমি যে প্রচার করছি এটা দিছে। আমি কইছি খুব ভালো প্রচার করছো, একদম মানে ইসাক যে এমন প্রচার করলো, একদম ঝাড়ে করে প্রচার করলো বলছে, মানে তার সমস্ত মন সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়া প্রচার করতো। আর আমি যখন গ্রামে যাইতাম, রবিবার দিনে তুমি কিছু পাইছো নি রে? আমি কইতে স্যার আমি আজকে বাইন মাছ পাইছি, আজকে আমি বালিগড়া মাছ পাইছি, দাদা আজকে চিংড়ি মাছ পাইছি, আনো আনো আনো। যখন আমি আনিয়া দিতাম তারে, মাল আনছো রে বা, 1 নম্বর জিনিস আনছো, এগু খুব পালা জিনিস, এগু যে খাইছে। এইভাবে তিনি আমাকে উৎসাহ দিত আমার কর্মজীবনে। আর আমাকে সব সময় যে কোনো কাজের মধ্যে আমি বাইরে যেতাম, এই সময় ঘুরি আবার কিতারে হইছে তুমি পারো রে বা, তোমার খুব শক্তি আছে, তোমার বুদ্ধি আছে, তুমি বুদ্ধি দিয়ে এই কাজটা করতে পারো। আমার খুব উৎসাহ করতো, আর আমি তার সঙ্গে খুব আনন্দ পাইছি। তারপরে আমার লোকে তো খুব মিলে, বলছে চল একবার গুয়াহাটি যাই, আমার একটু সিটি স্ক্যান করি আইমু। তো কইছে তারে লইয়া গেছি আমি গুয়াহাটিতে, 2 জন গিয়া GNRC-তে আমরা ঢুকিয়া গিয়া অ্যাপয়েন্টমেন্ট সব কিছু লইছি। লোহার পরে আমার কইছে কিনা, কালকে তো আমার সিটি স্ক্যান হইব, আজকে চল কিছু খাইলাই। কোনখানে খাইলে পাবে হইব না, ময়ূর হোটেলে গিয়ে আমরা খাইবো গেছি। গিয়ে আমরা 2 জন ভালো করে এখানে ছোলা খাইছি। তারপরের দিন সকালে উঠি আমরা অটো লইয়া GNRC-তে গেছি। যাওয়ার পরে GNRC-তে সব কিছু আমরা দেখি এখন সব রেডি করাইছে। তারপরে তার হাতে একটা সোনার আংটি আসলো, একটু ওলাবো লাগিব, একটু ওলাবো। তারপরে আমরা গিয়ে খাইতে আইছি। খাটিয়া আবার পরে তার ইউনিফর্ম লাগাইয়া যখন তার ওই সিটি স্ক্যানের রুমে দেখছে, তখন সিটি স্ক্যান মেশিন অত বড় তো, আর ভিতরে একটা বড় হল আসলো। রূপে ইগুর ভিতরে আমার ঢুকা লাগবো নি কইছে। আমি কইছি দাদা ইগুর ভিতরেও ঢুকা লাগবো, ইগুর ভিতরে
তখন আমার একটা প্রশ্ন করছে, আমি কি তা খানার ভিতরে ঢুকিয়ে বার হইতে পারতাম নি? আমি বলছি বার হই ওই তারপরে তার প্রশ্ন আই গেছে মনের ভিতরে, তার ভয়, ওই তোমারে আমার লোকে আনছি, তুমি আমার লোকে থাকতে আমারে সাহায্য করতে, আমারে সাহায্য না করতে হবাই গিয়া খালি আসামিস মাতিয়া থাকো কিতার লাগে। হ্যাঁ, তুমি আসামিস মাতিয়া থাকো কিতার লাগে? হ্যাঁ, তুমি আমার লোকে আও, তুমি আমার লোকে থাকো, আর তুমি আমারে সাহায্য করো, তুমি তো খালি ওদিকে যাও গিয়া কিতার লাগে? তা আমি পরে তারা কইলাম, আচ্ছা ঠিক আছে, আমি দাদা আমি তোমার লোকে আসি। তারপরে যখন তার ড্রেস পরলো, মেডিকেলের ড্রেস পরে যখন যায়, ওই কারেন্ট গেলে কিতা অবস্থা হইব? তখন আমি তারা কইলাম, না দাদা, এটা কারেন্ট উড়েন সব ঠিকঠাক করে চালাইব, আর নাইলে তো গড়বড় হয়ে যাব, আপনি যাইন কিছু হইতো না। তারপর কইলাম, তারপরে ভিতরে যখন যাওয়ার সময় হ্যাঁ, ওই যাই রে বা দেখিও, তোমার হাতে তো সব কিছু সমঝাই দিলাম, তোমার হাতে তো আংটিও দিলাম, ব্যাগও দিলাম, টাকা পয়সাও দিলাম, হন কিতা বইব? আমি বলছি, না দাদা ভয় করিও না, এটা আইবা ঘুরিয়ে আইবা। তারপরে যখন সে বার হয়ে আয় না, তখন তো আমার ভিতরে একটা টেনশন বার হয়েছে, কিতা হইলে অত সময় থেকে ভিতরে খালি রয়েছে, তো আমার তো টেনশন বাড়া আরম্ভ হয়ে গেছে বাইরে। তারপরে একটু পরে দরজা খুলিয়া বার হয়েছেন, বার পরে আমার কইছেন, আমি তাদের কইছি, দাদা কিতা হয়েছে ভিতরে? এগুলোর ভিতরে গান আছে রে, গান আছে, হিন্দি গান আছে। আমি বলছি, দেখো তো কত বালা, তুমি হিন্দি গান শুনলাই, সব কিছু করলে, তুমি এক্সরে করিয়া বার হইয়া আই গেলাই, এটা তো কত বালা। ওই দেবা এগুলোর ভিতরে বহুত বালা আছে। এইভাবে আমরা দুইজন মানে আমাদের কর্মজীবনে আমরা অনেক আনন্দ করেছি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, কিন্তু আজকে তিনি আমার সঙ্গে নাই। কিন্তু আমি জানি, আমি বাইবেলের খ্রিস্টান থেকে আমি জানি যে একদিন ওনার সাথে আমার দেখা হবে, এটা আমার বিশ্বাস আছে। এইভাবেই আমরা যেন প্রভুতে আনন্দ করে থাকি, এবং যেন আমাদের দ্বিতীয় আগমনের সময় আমরা যেন প্রভুর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, সেটাই আশা রাখি। ধন্যবাদ, এই যে সুন্দর সময় আমি পেলাম আর কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরতে পারলাম, সেটার জন্য ধন্যবাদ। আমি মনে করি এটা খুব একটা সুবর্ণ সুযোগ, আর নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি ব্রাদার দেবাশিস মুর্মু, আর আমি বর্তমানে শিলচর ব্যাপটিস্ট চার্চের একজন এভাঞ্জেলিস্ট কাম মিশনারি হিসেবে রয়েছি। বিশেষ করে আমি ডক্টর ইসাক আহমেদের যে মেমোরিয়াল সার্ভিস এবং ওনার স্মরণে কিছু স্মৃতিচারণা করতে চলেছি। আমি যখন শিলচরে আসি, সালটা হচ্ছে 2021 সাল, ফেব্রুয়ারি মাসে আসি, এবং সেই সময় থেকে ডক্টর ইসাক আহমেদের সঙ্গে আমার পরিচিতি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে অতটা চিনি না, কিন্তু ওনার সাথে যতটুকু পরিচিতি হয়েছে, যতটুকু দেখা হয়েছে, তারই সুবাদে ওনার সাথে আমার পরিচিতি। এবং আমি যখন আসি, তিনি শিলচর ব্যাপটিস্ট চার্চের একজন অ্যাসোসিয়েট পাস্টর ছিলেন, NEIBBCর একজন প্রেসিডেন্ট ছিলেন। তখন ওনার সম্বন্ধে আমার যে জ্ঞান ওইটুকুই ছিল, যে আমি জানতাম উনি শুধুমাত্র NEIBBCর একজন প্রেসিডেন্ট এবং শিলচর ব্যাপটিস্ট চার্চের একজন অ্যাসোসিয়েট পাস্টর। কিন্তু পরবর্তীতে যত সময় যায়, আমি অবাক হয়ে যাই কিছু জিনিস দেখে। যখন আমি গ্রেস স্কুলে যাই, গ্রেস হায়ার সেকেন্ডারি স্কুল, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, উজানতারাপুরে, সেখানে শুনি যে ওই গ্রে স্কুলের ফাউন্ডার ছিলেন ইনি ডক্টর ইসাক আহমেদ। শুধু তাই নয়, তারপরে আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি, যেটার নাম হচ্ছে পাস্টোরাল এনরিচমেন্ট প্রোগ্রাম। সেখানেও আমি শুনি যে এটার ফাউন্ডার ছিলেন ডক্টর ইসাক আহমেদের। আমি তারপর BIIS বাইবেল ইন্টারন্যাশনাল যে সোসাইটি আছে, এবং ওটাও পয়লাপুলে রয়েছে, ওইখানেও শুনি যে উনি একজন মেম্বার রয়েছেন। আলিপুরে যে মিশন হসপিটাল রয়েছে, সেখানেও শুনি উনি একজন মেম্বার রয়েছেন। এবং যত দিন যায়, যত শুনছি ওনার সম্বন্ধে যে তিনি অনেক জায়গার সাথে যুক্ত, আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ কি করে এত জায়গার সাথে যুক্ত থাকতে পারে। এবং আস্তে আস্তে ওনার সম্বন্ধে আরও জানতে থাকে এবং বুঝতে পারি যে এই মানুষটি একদিনে এই জায়গায় পৌঁছয়নি। 2022 সাল 26শে মার্চ উনি যখন মারা গেলেন, খবর কাগজে একটা নিউজ আসে
নিউজ আছে, এবং সেখানে আমি দেখতে পাই যে উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। ওনার সম্বন্ধে আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়। উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, এবং এর আগে শুনি যে উনি কোথায় কোথায় গেছেন, ইউএস গেছেন, মুম্বাই গেছেন, হায়দ্রাবাদে ছিলেন অনেকদিন পর্যন্ত, বিভিন্ন জায়গায় ওনার এডুকেশনের জন্য ঘুরেছেন। যখন আমরা ফিনারেল সার্ভিসের মধ্যে দিয়ে যাই, ওনার সম্বন্ধে শুনতে থাকি যে প্রভু যিশুতে আসার পর উনি কত কষ্ট সহ্য করেছেন, এবং একের পর এক তিনি এক একটা স্টেজ জীবনের পার করে যাচ্ছেন। এবং এই মানুষটাকে চিনতে চিনতে আজকে আমাকে ওনার সম্বন্ধে যখন বলতে হচ্ছে, কিছু কথা আমি না বলে থাকতে পারছি না। আমাদের ঈশ্বর একটি জীবনকে, একটি মানুষকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, যে মানুষটিকে শুধুমাত্র শরীররূপেই আমরা জানতে পারিনি, কিন্তু ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলার স্টাইল, বিশেষ করে ওনার যে কাজ সমাজের প্রতি আমাদেরকে আরও উৎসাহিত করেছে, ওনার সম্বন্ধে জানার জন্য আরও উদ্গ্রীব করে তুলেছে। উনি যখন বিশেষ করে মানুষের দুঃখ দেখতেন, উনি থাকতে পারতেন না। আমি শুনছিলাম যে কীভাবে উনি অনেক মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই মানুষটিকে ঈশ্বর দিয়েছিলেন যেন তিনি আমাদের পাশে থাকতে পারেন। এই মানুষটিকে ঈশ্বর দিয়েছেন যেন তিনি অনেক মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে। এই মানুষটিকে ঈশ্বর দিয়েছিলেন যেন অনেক জায়গাকে উনি সুপরিচালনা দান করতে পারেন। ওনার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকা অনেক জায়গাকে সুন্দরভাবে গড়ে তুলেছে, এবং সেই জন্য আজকে ধন্যবাদ দিই এই জীবনটির জন্য। অনেক সময় আমরা কল্পনাও করতে পারি না কিভাবে এত জায়গার সাথে আমরা যুক্ত থাকতে পারি, কিন্তু ঈশ্বর ওনাকে ব্যবহার করেছেন। ঈশ্বর ওনাকে ব্যবহার করেছেন, এবং ওনার মধ্যে দিয়ে, ওনার কাজের মধ্যে দিয়ে আজকে অনেক মানুষ তার মেমোরিয়াল সার্ভিসে এসে যুক্ত হয়েছে, এবং আমরা তার স্মৃতিচারণা করছি এই জন্য যে তার জীবনকে অনুসরণ করে আমরা যেন প্রভু যিশুর জীবনকে দেখতে পাই। সেই জন্য আমি বলতে চাই যে এই মানুষটিকে যখন আমি চিনেছি, তখন আমি অবাক হয়ে গেছি, এবং একটি কথাই মনে হয়েছে, প্রভু যিশু এরকম জীবন আমাদের মধ্যে দাও যেন আমরাও এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাহায্যার্থে দাঁড়াতে পারি, মানুষকে প্রেম করতে পারি, সাধারণ মানুষগুলোর জন্য চিন্তা করতে পারি, এবং তোমার গৌরব করতে পারি। আমি এই বলে শেষ করতে চাই যে এই জীবনকে আমরা পেয়েছি, তার জন্য ঈশ্বরকে আমি অশেষ ধন্যবাদ দিই। সকলকে নমস্কার, ধন্যবাদ।